Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটা একদমই নতুন। যারা খাননি আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন। এখন আমি আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়েছি বল, এর ভিতর দিয়ে দিচ্ছি মসুর ডাল। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি, আপনারা এর চেয়ে কমও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কষলিয়ে, কারণ ডালের সাথে অনেক ময়লা লেগে থাকে। যে ক্রমে আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমার ডালটি ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে এটাকে 2 সিটি দিয়ে নামিয়ে ফেলবো। অলরেডি আমার ডালটি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে নামিয়ে একটা বলের ভিতর রেখে দিচ্ছি। যখন ডালটি হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব জিরা। এখানে জিরাটা ব্যবহার করছি, এটা দিলে একটু নাস্তাটির স্বাদ আরও একটু বাড়বে, যার কারণে আমি এখানে জিরাটা ব্যবহার করছি। এখানে আপনারা জিরাটা ব্যবহার নাও করতে পারেন। জিরাটা দিলে কি এর খাবারের স্বাদটা আরও একটু বাড়ে এবং খেতেও দারুণ লাগে। এরপর এটাকে হাতের সাহায্যে হালকা হালকা করে মেখে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। এটাকে হালকা হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিলাম। আপনারা ঠিক একইভাবে ডালটিকে ভালো করে মেখে নেবেন। আমার ডালটি প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বল নিয়েছি, এখানে আমি একটা ডো তৈরি করে নেব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে ময়াম করে নিতে হবে, সেজন্য তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত হাতের ভিতর চাপ দিলে মোলা পেকে আসছে ততক্ষণ এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ময়ামটি প্রায় তৈরি হয়ে গেছে। হাতের ভিতর নিয়ে চাপ দিলে প্রায় মোলা পেকে আসছে। দেখতে পাচ্ছেন আমার ময়ামটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি আগেই ডালের ভিতর লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে অল্প পরিমাণে লবণ দিলেই হবে, বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো তেতো লাগবে। এরপর আমি এখানে ডালটা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন ডালটি কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এই ডালটি খেয়ে ফেলতে মন চাচ্ছে। এখন আমি ডালটাকে ময়দার ভিতরে দিয়ে দেবো। এখানে আপনারা ডালটা একটু কমও নিতে পারেন কিংবা বেশিও নিতে পারেন। আমি এখানে ডালটা একটু বেশি নিয়েছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ডালটাকে দেওয়ার পর ময়দার সাথে এটাকে ভালো করে মেখে নিতে হবে কিংবা মুথে নিতে হবে। ভালো করে মুথে নিতে হবে। এটাকে বেশিক্ষণ ধরে মুথে নিলে রুটি খুবই ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মেখে কিংবা মুথে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ডো আকারে তৈরি হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার ডোটা প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে হালকা হাতে তেল ভরিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন ডোটি কত সফট হয়ে এসেছে। এখন আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নেব। ডোটাকে 2টা ভাগে ভাগ করে নেওয়ার পর এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি আকারে বড় করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডো নিয়েছি, তারপর এটাকে একটা রুটি আকারে বেলে নেব। আমি কিভাবে রুটি বেলে নিয়ে আপনারা দেখতে থাকেন। আপনারা যেভাবে ঘরে রুটি বানান সেভাবে এটাকেও রুটি বড় করে বেলে নিতে হবে।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটি দেখতে পান। আমার রুটিটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন আমি এখানে একটা স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। যে কোনো জিনিস দিয়ে আপনারা গোল গোল করে কেটে নিতে পারেন। একইভাবে আমি বাকি রুটি তৈরি করে নিয়ে তারপর এভাবে গোল গোল করে কেটে নেব। সব রুটিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। আমি এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একটা একটা করে রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার রুটিগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে সবারই জিভে জল চলে আসবে। এরকম খাবার খেতে কিনা পছন্দ করে, আর এরকম খাবার ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। সেই সাথে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।